সকাল থেকে যে আপনি যেটা বললেন সকাল থেকে যে হামলা শুরু হয়েছে, এটা সকাল থেকেই শুরু হয়েছে। আমাদের লোকজন যখন বাবুবাজার ব্রিজ থেকে ঢাকার দিকে আসতেছিলেন তখন দিনের 10টা 10:30 এই সময়ে তারা গুলি করেছেন এবং অসংখ্য ভাই তারা আহত হয়েছেন। আমি যখন 11টা 11:30টার দিকে গোলাপ শাহ মাজারের এখানে যাই তখন দেখি যে গোলাপ শাহ মসজিদে শত শত গুলিবিদ্ধ ভাইয়েরা মসজিদে শুয়ে আছেন, রক্তাক্ত অবস্থায় আছেন। এবং আমাদের লোকজন যখন বাইতুল মোকাররমের দিকে আসতেছিল তখন আওয়ামী লীগের এই বঙ্গবন্ধু এভিনিউ এদিকে আমাদের লোকজনকে ধরে নিয়ে গিয়ে এমন নির্দয় নিষ্ঠুরভাবে তারা মেরেছেন, অনেককে পুরা শরীর তেতলে করে দিয়েছেন। এখানে এমনভাবে মারছেন একজনের চেহারার এই বাম পাশ একবার তেতলা হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। এবং তারা নিজেরা দেবাশিস রায় নামে এক আওয়ামী যুবলীগের কর্মী বাইতুল মোকাররমের বই মার্কেটে আগুন ধরিয়ে যেখানে কোরআন শরীফ বিক্রি করা হয়, এই অভিযোগটা আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে এই দেবাশিস রায় আগুন ধরিয়ে এখানে পুড়িয়ে দিয়েছেন, কিন্তু তার দায়ভার হেফাজতের কাঁধে উঠিয়ে দিয়েছেন। এই মিথ্যাচার করাটা হলো আওয়ামী লীগের স্বভাবজাত চরিত্র। এবং আপনাদের বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ ছিল সে সময় আমরা 50টির মতো যানবাহনে আমরা কোনো যানবাহনে আমাদের কোনো ভাই দোকানে আগুন দিয়েছেন, আমরা কোনো সময় কোনো যানবাহনে হাত দিই না। আমাদের লোকজনের মধ্যে সেই চরিত্র নাই। মানুষের ক্ষতি করা, রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি করা, এটা ইসলাম সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। কিন্তু আওয়ামী লীগ এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে তারা নিজেরা বই পুরে আমাদের কাঁধে কোরআন পড়েছি বলে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন এবং গাড়ি নিজেরা ভাঙচুর করে এর দায়ভার আমাদের উপর দিয়েছেন। বাংলাদেশে 2013 সালে শাপলা চত্বরে ঘটনার সময় কোনো থানায় হামলা হয়নি, অথচ থানায় ভাঙচুর মামলা দিয়েছেন আমাদেরকে কমপক্ষে 20 থেকে 30টার উপরে। আমরা শাপলা চত্বরে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছিলাম, কিন্তু চতুর্দিক থেকে আপনারা দেখেছেন যে মিডিয়ার বাইরা দেখেছে যে চতুর্দিক থেকে লাশ আসতেছিল। মাগরিবের আগে আমাদের স্টেজের পিছনে মাগরিবের পরপর দেখলাম যে 17টি লাশ সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তাহলে এই লাশগুলো গেল কোথায়? সবচেয়ে বড় নির্মমতার বিষয় হলো আমি যখন রাত 12:30টার দিকে স্টেজ থেকে চতুর্দিকে হামলা হচ্ছে, আমাদের লোকজন আহত অবস্থায় হাসপাতালে যাচ্ছেন, বিভিন্ন দিক থেকে খবর আসতেছে, তখন আমি প্রচণ্ড খিদে লেগেছে। ওখানে পানি নাই, আমার দুপুরে খাবার নাই, রাত্রে খাবার নাই। আমি তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী স্টেজে ছিলেন। আমি একটু বের হয়ে নটরডেম কলেজ পার হয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলাম, কোনো খাবার পাওয়া যায় কিনা, পানি পাওয়া যায় কিনা। দেখি কমলাপুর থেকে একটু সামনে যাওয়ার পর বিআরটিসি বাস স্টেশনের পশ্চিম পাশে দেখি যে পূর্ব দিক থেকে একটা লাশ ব্যান গাড়িতে করে আনা হচ্ছে। আচ্ছা, 4 জন ভাই এই ব্যান গাড়ি ঠেলে আনছেন, কিন্তু হঠাৎ করে দেখি বাম দিক থেকে উত্তর পাশ থেকে 10-12 জন ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী লাঠি ছোটা নিয়ে দৌড়ে এসে এমনভাবে এই লাশ যে ব্যান গাড়ি করে যারা নিয়ে আসতেছেন তাদেরকে পিটাইলেন, এরা দৌড়ে পালিয়ে চলে গেলেন। সবচেয়ে বড় মর্মান্তিক, লাশকে পেটাচ্ছে, সবচেয়ে বড় মর্মান্তিক কথা হলো এরা কেমন কাপুরুষ, কেমন মানুষ। একটা লাশ ব্যান গাড়ির উপরে তাকে এমনভাবে নির্দয়ভাবে পিটানো হয়েছে, আপনি দেখলে আপনিও নিজেকে সামলিয়ে রাখতে পারবেন না, স্থির থাকতে পারবেন না। এইরকম অত্যাচার জুলুম আল্লাহ সহ্য করেন না। এরকম মানবতার বিরুদ্ধে লড়াই এটা। এদেশের নাগরিকদেরকে এভাবে অত্যাচার করা, এটা হলো আমার নিজের চোখে দেখা ঘটনা। আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে, রাষ্ট্রযন্ত্র আমাদেরকে এই মেসাখার করেছেন, আমাদের উপরে এই অত্যাচার জুলুম করেছেন, নিপীড়ন চালিয়েছেন। রাষ্ট্র আমাদের এই লাশগুলোকে বাড়িতে যাওয়ার আগে তারা র্যাব পুলিশ গিয়ে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে ভীত সন্ত্রস্ত করে ফেলছে। যে সমস্ত লাশগুলোকে দাফন করতে দেয়নি, জানাজা পড়তে দেয়নি। এলাকার লোকজন, একটা লোক মরে গেছেন, তার এই যে ডেড বডিটা নিয়ে তারা সামনে একটু জানাজা পড়বে আল্লাহর বিধান অনুযায়ী, তাকে দাফন করবে মুসলিম হিসাবে, সেই ব্যবস্থাটুকু র্যাব পুলিশ করতে দেয়নি। যাওয়ার আগেই লাশ বাড়িতে পৌঁছার আগে র্যাব পুলিশ ঘেরাও করে তাদেরকে নিষেধ করে দিয়েছে। এরকম অসংখ্য ঘটনা। এমনকি মাদ্রাসাগুলো আমরা দেখেছি যে সেই সময় তারা কি চাপে পড়ে অস্বীকার করেছেন এবং যে ওই মাদ্রাসাগুলো ছাত্র শিক্ষক যে মারা গেছে, এই ছাত্র শিক্ষক এই মাদ্রাসার সেটা তারা স্বীকারও করতে চাননি। এমনভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। লাশ কিভাবে গুম করা হয়েছে আমি একটু করে বলি। ইসলামী ব্যাংক হাসপাতালে যে লাশগুলো ছিল,
ঢাকা মেডিকেল কলেজের যে মর্গের বারিন্দায় যে লাশগুলো ছিল, এই 18-19টা লাশ, ইসলামী ব্যাংক হাসপাতালের লাশ, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের লাশগুলো গেল কোথায়?